আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রূপরেখা নিয়ে হইচই সৃষ্টি হয়ে গিয়েছে। নেটিজেনরা অনেক ধরনের অনেক কথা বলতেছেন। বিএনপি কি এই বিষয়টা মেনে নেবে, আপনার কি মনে হয়? বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি আর তারেক রহমান হচ্ছে প্রধানমন্ত্রী। এই বিষয় নিয়ে একটি রূপরেখা দিয়েছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে বিএনপি এই বিষয়টা মেনে নেবে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, এইসব বিষয়? আজকে খালেদা জিয়া লন্ডন থেকে টার্মের চিকিৎসাধীন পরে যখন বাংলাদেশে আসে, তখন ঢাকা শহরে যে জনসমুদ্রে পরিণত হয়েছে, এটা দেখে সবাই কিন্তু ভেবে নিয়েছে, ইতিমধ্যে সবাই ভেবে নিয়েছে যে আগামী যখন নির্বাচন হয়, আগামী নির্বাচনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা নিশ্চিত সবাই ধরে নিয়েছে। কারণ আজকে খালেদা জিয়া আগমনের যেরকম বার্তা দিয়েছে জনগণ, সেটা আর বলা বাহুল্য। আচ্ছা, বিএনপি ক্ষমতাতে আসলে হয়তো রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া, আর না হয় রাষ্ট্রপতি হবেন তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া, না হয় প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, রাষ্ট্রপতি হবে খালেদা জিয়া। এর বাইরে কোনো বিকল্প হয়নি, এর বাইরে বিএনপি কোনো কিছু ভাবে না। তো যে রূপরেখাটি, প্রিয় দর্শক, বর্তমানে তো মুরিচে ঘন হয়ে গিয়েছে নতুন দলের আত্মপ্রকাশ। এটা আপনারা আমার মতো সকালে দেখতে পেয়েছেন। তো এর মধ্যে চুরি বাটপারে, ডাউট বাটপারও অনেক দলও আছে। তার মধ্যে ডেস্টিনিও কিন্তু খাবার নাকি ট্রাই টু ফোরে নতুন দল আছে। যাই হোক, সে বিষয়ে নাইবে বললাম কি বলেছে যে তারা রূপরেখা কি দিয়েছে, নতুন রাজনৈতিক দল জাতীয় ঐক্য সংহতি পরিষদ। আমি মনে হয় প্রথম শুনলাম এই নামটা। একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। সেখানে রাষ্ট্রপতি হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 5 মে জাতীয় প্রেস ক্লাবে দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠানের এই প্রস্তাবনা তুলে ধরানো। নতুন ভাবে তারা আত্মপ্রকাশ করছে, বলছি না, এখন মুড়িছে গণ হয়ে গিয়েছে নতুন দলে আত্মপ্রকাশ, এই প্রকাশে মানে দল শুধু হচ্ছে এনসিবির এবিবি সিডি, তাদের ওইসব লোকে মানে নতুন নতুন কোন দল নিয়ে আসতেছে। আচ্ছা, যাই হোক, একই সঙ্গে একটি আলোচনা সভার মাধ্যমে প্রস্তাবিত জাতীয় সরকারের রূপরেখা ও মন্ত্রিসভায় আনুপাতিক অংশীদারিত্ব প্রকাশ করা হয়েছে। মানে এইসব বিষয় কিন্তু এনসিবি কোনো দলে কিন্তু এই ধরনের কোনো কিছুই চায়নি, শুধু এনসিবি নতুন দল যেটা হয়েছে ছাত্রদের, তারা এই ধরনের রূপরেখা চেয়েছে। কি বলেছে আরো, দলটি আহ্বায়ক হিসাবে মোহাম্মদ নাজিমুল হককে নিয়ে 20 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সবাই নেতারা প্রস্তাবিত জাতীয় সরকারের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়। তো সুন্দরভাবে প্রস্তাব দিছে তারা। তো এখানে আবার আরো কিভাবে রাজনৈতিক দলের মানে কোটা আবার তারাও বলেছেন। তারা প্রস্তাবিত মন্ত্রিসভায় বিভিন্ন দলের অংশগ্রহণ হারও নির্ধারণ করেন। বিএনপি 25%, জামাতে ইসলাম 20%, এনসিপি 15%, ইসলামিক দল 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য দল 25%। তো তাদের রূপরেখা তো আপনারা শুনতে পেয়েছেন তারা কিভাবে প্রস্তাব করেছেন। আচ্ছা, এই ধরনের প্রস্তাব আদৌ কি বিএনপি মেনে নিবে আপনার মনে হয়? কমেন্ট বক্সে যে নতুন দলে আত্মপ্রকাশে ইদানিং তো বাংলাদেশে শুধু নতুন দল আত্মপ্রকাশ মরিচে ঘন হয়ে গিয়েছে, বাজেভাবে নাই বা বললাম, বুঝে নেন আপনারা। তো এই বিষয় কিন্তু নির্বাচন কমিশন কিছুই বলছে না, মানে পুরো একটা হজবর অবস্থা। কয়েকদিন পর আরো দল আত্মপ্রকাশ হবে, অপেক্ষা করেন। তো বাকি কমেন্ট কিন্তু আপনারা কি চান? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, এই ধরনের কিছু চান কিনা অবশ্যই বলবেন। ধন্যবাদ সকলকে।